নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে কাঁচা আমের মিষ্টি আচার বানাবো। আপনারা পুরো ভিডিওটি শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি একটা জামে জল নিয়েছি, জলে কিছুটা পরিমাণে চুন দিয়ে দেব, দিয়ে ভালো করে গুলিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি 1 কিলো আম নিয়েছি। এবার আমগুলো আমি কেটে নেব। হ্যাঁ বলো, এটা কাঁচা আম। এটা গ্রিন কালার। হাত কাটবি, সাবধানে করছি। আমগুলোকে এভাবে টুকরো করে কেটে নেব। এবার চুন জলের মধ্যে ডুবিয়ে দেব। সব আমগুলোকে কেটে এইভাবে চুন জলের মধ্যে ডুবিয়ে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমগুলোকে চুন জল থেকে ছেঁকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি লবণ মাখিয়ে নেব। লবণ, আমের গায়ে যে জলগুলো আছে ওগুলোকে শুকনো করার জন্য রোদে 2-3 ঘন্টা রেখে শুকনো করে নেব। চালার মধ্যে বিছিয়ে দিচ্ছি আমগুলো। এবার রোদে দিয়ে দেব। বন্ধুরা, 2-3 ঘন্টা আমগুলোকে রোদে দিয়ে আমের গায়ে জলগুলো আমি শুকনো করে নিয়েছি। এবার আমি কিছু মশলা ভেজে নেব। জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা আর এলাচ একসাথে ভেজে নেব। মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবার কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে আমগুলো দিয়ে দেব। এবার হালকা করে ভেজে নেব। আমগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, গোটা জিরে ফোড়ন আর কালো জিরে নিয়েছিলাম, দিয়ে দেব। এবার ভেজে রাখা আমগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। যেহেতু আমি 1 কিলো আম নিয়েছি, তাই এখানে আমি 1 কিলো চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর ভালো করে নেড়ে নেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার ভালো করে ফুটিয়ে নেব। চিনি দেওয়ার পর আমি আধ ঘন্টা ধরে ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন, চিনিগুলো সব মিলে গেছে। এবার আমি প্রথমে যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো গুঁড়ো করে নিয়েছিলাম, এবার দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। মশলা গুঁড়ো দেওয়ার পর
আরও 10-15 মিনিট ধরে ফুটিয়ে নেব। দশ 15 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি যেভাবে কাঁচা আমের মিষ্টি আচার বানিয়েছি আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।